সবসময় উন্নয়নটা চালিয়ে যেতে হবে, যখন যেখানে প্রয়োজন সেইখানে কাজ করতে হবে এবং সেই অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কাজ করেছে বিগত 15 বছর ধরে। তারই ফলাফল আমরা আগামী 29 তারিখ পাবো এবং 4 মে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠন হবে, মা মাটি মানুষের সরকার গঠন হবে। কোনো ফ্যাক্টরি নেই, ফ্যাক্টর হচ্ছে উন্নয়ন, যেটা মমতা ব্যানার্জি করেছে সেটাই ফ্যাক্টর। দিদি, বিভিন্ন সমীক্ষায় দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস আবার সরকারে আসছে। হ্যাঁ অবশ্যই, এটা বিভিন্ন সমীক্ষায় না, এটা তো বাস্তব, এটা প্রতিপক্ষদের জন্য একটা হার্শ রিয়ালিটি যে বাংলাতে সরকার মা মাটি মানুষেরই গঠন হবে। কারণ যারা এখন শুধু ভোট চাইতে বেরোচ্ছে, মানুষের কাছে মুখ দিয়ে উঠিয়ে উঠিয়ে ভোট চাইছে, যারা সারা বছর ছিল না, এসআইআরে যখন মানুষের নাম কেটে দেওয়া হচ্ছিল তখন তারা ঠান্ডা ঘরে বসেছিল, এখন তারা মুখ উঠিয়ে মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছে, মানুষের জবাব ভোটের লাইনে দাঁড়িয়ে ঠিক দেবে। বরানগরকে যে গামলার কথা বলেছেন সেটা নিয়ে বারবার সজল ঘোষ সরব হচ্ছে, উনি সরব হচ্ছেন, ওনাকে জিজ্ঞাসা করুন, আমি কি বলতে পারবো। উনি হারবেন তো, ওনার পায়ের তলে মাটি নেই, ওই জন্য উনি যাতা বকছেন। 90 লক্ষ যে এসআইআর নাম বাদ গেল, এটা খুবই আনফর্চুনেট যে মানুষের, দেখুন বৈধ ভোটারের নাম বাদ যাচ্ছে, এটাই তো আমাদের লড়াই ছিল যে একজনও বৈধ ভোটারের নাম যাতে না বাদ যায়। এবং বিজেপি অন্যান্য রাজ্যের মতো দখল তো করতে পারেনি গণতান্ত্রিক পদ্ধতিতে, তাই তারা এই সমস্ত এসআইআর করে বাংলাকে দখল করার চেষ্টা করছে, কিন্তু সেটা তাদের এই চেষ্টাও বৃথা হবে, সেটা 4 মেই বোঝা যায়। দিদি, রাজনাথ সিং বলছেন কি বাংলা নিজের মেয়েকে চায়, কিন্তু এবার বাংলা নিজের মেয়েকে চাইবে না। হ্যাঁ, রাজনাথ সিং বলছেন বাংলা নিজের মেয়েকে চায়, 3 বার চেয়েছে, এবার চাইবে। আসলে ওনারা মহিলাদের খুব একটা পছন্দ করেন না, ওনারা মহিলা বিদ্বেষী, নারী বিদ্বেষী, ওই জন্য মহিলার কাছে হেরে যাওয়াটা ওনাদের কাছে মেনে নেওয়াটা একটু কষ্টজনক, সেই জন্যই উনি বলছেন গায়ের জ্বালায়। থ্যাংক ইউ।